This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলজলায় 6 বছরের শিশুকে ধর্ষণ খুনে অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা। গত বছরের মার্চে তিলজলায় 6 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়, আর সেই মামলায় গতকাল মূল অভিযুক্ত আলোক কুমার সাউকে দোষী সাব্যস্ত করল আলিপুর জজ আদালত। আজ অভিযুক্তর ফাঁসির সাজার ঘোষণা করে আদালত। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। সহকর্মী সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, ঠিক কি ঘটেছিল এবং আদালতের পর্যবেক্ষণ কি ফাঁসির সাজা শোনানোর সময়? দেখো, গত বছর 26শে মার্চ অর্থাৎ 2023 সালে 26শে মার্চ তিলজলায় একটি 6 বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থা করে খুন করেছিল সেখানকারই এক স্থানীয় ব্যক্তি, যার নাম হচ্ছে অলোক কুমার শাহ। এবং যেটা এই কেসে এই ঘটনায় তদন্তে নেমে কিন্তু ইতিমধ্যে 45 জন সাক্ষী দিয়েছে এবং গতকালকের আলিপুর জজ কোর্টের তরফ থেকে এই অলোক কুমার শাহকে দোষী সাব্যস্ত করা হয়। এবং আজকের ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। এই অভিযুক্তকে কিন্তু ফাঁসির সাজা দিল আলিপুর জজ কোর্ট। এবং গোটা ঘটনা ঘটেছিল 26শে মার্চ, এবং সেই 26শে মার্চ এই শিশুকন্যা তার নিজের বাড়ি থেকে বেরিয়েছিল ময়লা ফেলতে এবং তারপরে কিন্তু নিখোঁজ হয়ে যায়। এবং গোটা ঘটনা তদন্তে নেমে কিন্তু পুলিশ যখন খোঁজ করতে থাকে তখন কিন্তু এই অভিযুক্তের বাড়ির ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় এই শিশুকন্যার দেহ পাওয়া যায়। এবং যেটা তদন্তে উঠে এসেছিল যে নিজের যৌন লালসা মেটানোর পরে কিন্তু অস্বাভাবিক এই অত্যাচার করে এই বাচ্চাটির উপর, তাকে হাতুড়ি দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে শ্বাসরোধ করে খুন করা হয়। গোটা ঘটনাকে যতদিন পর্যন্ত কোর্টে হিয়ারিং চলছিল তারপরে কিন্তু এই আলিপুর আদালত আজ এই অভিযুক্তকে ফাঁসির নির্দেশ দিল। এবং ইতিমধ্যেই কিন্তু এই অভিযুক্ত তাকে কিন্তু আলিপুর জজ কোর্টে নিয়ে আসা হয়েছিল, কিছুক্ষণের মধ্যে তাকে বার করা হবে। এবং আলিপুর কোর্টে কিন্তু এই তিলোত্তমার তিলোত্তমা এখনো পর্যন্ত বিচার না পাওয়ায় বারংবার এই আলিপুর কোর্টের মধ্যেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল সমস্ত আইনজীবীরা। কিন্তু আজকের এই সাজা ঘোষণার পরে এই কেসে কিন্তু এখানকার যারা আইনজীবী মহল তারা কিন্তু অত্যন্ত খুশি, কারণ 1.5 বছরের মধ্যে এই দোষীর মৃত্যুদণ্ড দিল আলিপুর জজ কোর্ট। অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক। তার মানে পুলিশের সদিচ্ছা থাকলে খুব দ্রুতই অনেক কঠিন মামলা ওরা সমাধান করে ফেলে যায়, তার প্রমাণ হয়ে রইল এই মামলা। অনেক ধন্যবাদ তোমাকে।